লেজার করলে মেস্তা ভালো হয় কিনা। আমি ডক্টর মহুয়া মজুমদার, ডার্মাটোলজিস্ট। আজকে কথা বলবো এই বিষয়টা নিয়েই। মেস্তা কি জিনিস? মেস্তা হচ্ছে একটা ক্রনিক, মানে অনেকদিন ধরে থাকবে এই ধরনের একটা পিগমেন্টারি ডিসঅর্ডার। এখানে কি হয়, মেলানোসাইটগুলো খুব হাইপার অ্যাক্টিভেটেড হয় এবং সে কারণে হচ্ছে আমাদের মেলানোসাইট প্রোডাকশনটা বাড়ে এবং আমাদের মুখে বিভিন্ন ধরনের কালো দাগগুলো দেখা যায়। আর লেজারের কাজটা কি? লেজার করছে হচ্ছে আমাদের যে উপরে যে অনেক সময় পিগমেন্টেশন থাকে অথবা যে কালো দাগটা থাকে ওইটাকে হচ্ছে দাগটা জাস্ট একটু লাইট করে দেয়, কিন্তু এটা যে মেস্তার যে রুট কজগুলো ওইগুলোকে কিন্তু সরাতে পারে না। এজন্য যদি আমরা লেজার করিও কিন্তু রুট কজের যদি আমরা কোনো ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু মেস্তাটা একেবারে নির্মূল করা সম্ভব না। মেস্তা কেন হচ্ছে? আমরা মেস্তা দেখতে পাই যে যখন আমাদের কোনো হরমোনাল ইমব্যালেন্স হয় অথবা আমরা কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেগুলো হচ্ছে পিসিওএস অথবা আমাদের কোনো মেটাবলিক সিনড্রোম আছে এগুলোর কারণে, অথবা হচ্ছে আমাদের ইউভি এক্সপোজার, মানে আমরা যখন খুব বেশি রোদে যাচ্ছি, সানস্ক্রিন ব্যবহার করছি না, এসব কারণ, তারপর কেউ যদি ওসিপি নেয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন যে ইমব্যালেন্সটা, সেটার কারণেও কিন্তু আমাদের মেস্তাটা হয়। এখন লেজার করলেও অনেক সময় দেখা যায় যে মেস্তা কিছুটা কমলো, কিন্তু ভুল যদি আমরা লেজারটা করি অথবা মানে লেজারের জন্য কিছু রাইট পেশেন্ট দরকার, সেটা যদি না হয় তাহলে কিন্তু মেস্তা আরও বরং বেড়ে যায়। কারণ আমরা যদি খুব রিপিটেড লেজার করি তখন দেখা যায় যে ধরেন এখানে মেলানোসাইটটাকে একটা নির্দিষ্ট স্টেবল একটা কন্ডিশনে রাখার পরেই যে আমরা লো ফ্লুয়েন্সে কিন্তু লেজারটা করব, কিন্তু দেখা যাচ্ছে আমরা রিপিটেডলি লেজার করছি, মানে আমাদের ধারণা হচ্ছে যে লেজার করলে আমাদের মেস্তাটা খুব তাড়াতাড়ি কিউর হয়ে যাবে, আমরা খুব পার্মানেন্ট একটা রেজাল্ট পাবো, কিন্তু সেটা হয় না। আমরা যদি খুব অ্যাগ্রেসিভ ইউজ করি লেজারে তখন দেখা যায় যে পিগমেন্টেশনটা আরও খুব বেশি হচ্ছে, কারণ এখানে মেলানোসাইটটা হিটের কারণে আরও খুব বেশি হাইপার অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এখন লেজার আমরা কাদেরকে করব? যখন মেলানোসাইটটা একটা ক্যাম পজিশনে চলে আসবে, মানে আমাদের মেলানোসাইটগুলো খুব হাইপার অ্যাক্টিভ থাকবে না। এটা আমরা নর্মালি টপিক্যাল যে থেরাপিগুলো আছে যেমন কোজিক অ্যাসিড অথবা হাইড্রোকুইনন এই ধরনের ক্রিমগুলো দিয়ে আমরা মেস্তাটাকে যখন একটু স্টেবল পজিশনে রাখতে পারবে, এরপরে যদি আমরা লো ফ্লুয়েন্সে অথবা একটা কন্ট্রোল ওয়েতে যদি আমরা লেজারটা করি তাহলে এটা কিন্তু ভালো হবে। এজন্য আমার কাছে মনে হয় যে আপনারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে শুধু লেজারের জিনিসটা যদি দেখে লেজারের দিকে আকৃষ্ট না হয়ে আগে আসলে একজন ডক্টরের কাছে যেতে পারেন এবং আপনার মেস্তাটা কোন পর্যায়ে আছে, এটা কি খুব ডিপ মেস্তা অথবা শুধু সারফেসে কিনা, সেটা বুঝার পরে যদি আপনি ট্রিটমেন্টটা শুরু করেন তাহলে আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে।